الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি অগণিত অসুদারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অপরকে শেখায়। তাহলে কোরআন শেখার উদ্দেশ্য অপরকে শেখাতে হবে। যদি নিজে শিখেই বসে থাকে তাহলে হবে না, অপরকে শেখাতে হবে। আল্লাহ তাআলা প্রথমে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে প্রভুর নামে আগে পড়তে হবে। আমরা স্কুল, কলেজ, তারপরে কেজি স্কুল বা বিশ্ববিদ্যালয় যেভাবে গুরুত্ব দিয়ে বাচ্চাদেরকে পড়ালেখা করাই, ঠিক সেইভাবে মক্তবের পরিচর্যা করা হয় না। এটি আমার পিতা আব্দুল মালিক সাহেব থেকে পূর্ব থেকে অভিজ্ঞতা অর্জন করা আমার পক্ষে হয়েছে। আমি দেখেছি স্কুলের প্রতিষ্ঠানগুলোতে যেভাবে অনুষ্ঠান করা যায় মক্তবে ওভাবে পারা যায় না, বললেও আসে না। এই একটা ব্যর্থতা, অভিভাবকের ব্যর্থতা আছে, ছাত্রছাত্রীর ব্যর্থতা আছে। কারণ এই জায়গায় পড়লে কি না পড়লে কি এরকম একটা মনোভাব থাকে, এই প্রতিষ্ঠানে না পড়লে কী হবে, আরেকটা জায়গায় যাবো। যেমন বাচ্চাদের মধ্যে কিছু আচরণ এরকম আমার দ্বারা পরিণত হয়েছে এই 1 বছরের মধ্যে, আমি সেটা দেখেছি। রমজানে 2 বেলা ক্লাস দেওয়ার চিন্তা ভাবনা করলাম, এদেরকে আমি গড়ে তুলব। রমজানে আমি এদেরকে পেলাম না, অভিভাবকরাও খোঁজ খবর নিল না যে আমার বাচ্চা কেন মুক্ত গেল না, কেন ঘুমালো। রমজানে সবাই তো কি হয়, এটা বিষয়। তো এই যেগুলো বিষয়গুলো দেখা যায় যে অভিভাবকরা সচেতন না থাকায় বাচ্চাদের সমস্যা হয়। যেমন আমার স্যার এইমাত্র একটি কথা বললো যে এটার চাইতে গুরুত্বপূর্ণ ওভারঅল প্রাইমারি। তো আসলে প্রাইমারি ওভারঅল এ কথা সত্য, তবে এইখানে যে সময়টা দেওয়া হয়েছে 6টা থেকে 7টা, সেই সময়টুকু বাচ্চারা যদি আসে তাহলে এখান থেকে পড়ে মন ফ্রেশ নিয়ে কিন্তু ওখানে আরও ভালো করতে পারবে। অভিভাবকরা যদি সচেতন থাকে আর বাচ্চারা যদি এই দিকে আগ্রহ থাকে তাহলে একটা প্রতিষ্ঠান